আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। ভাই শেয়ার ভাই দিন। শেয়ার জি দেন। আচ্ছা ভাইয়া, এই যে সেলস ক্যাম্পেইনে ডাইনামিক ক্রিয়েটিভ যখন আমি অন করলাম, অন করার পরে যখন আমরা অ্যাড এর মধ্যে যাই, তখন এইখানে ফরম্যাটের মধ্যে ফরহাদ ভাইয়ের ফ্লেক্সিবল অপশন আসছিল, আমার ওইটা আসতেছে না। তার আগে কি ওইটাই সিলেক্ট করে ডাইনামিক সিলেক্ট করা ছিল? আচ্ছা, একটু আপনারা ডিসকাস করেন, আমি একটু 2 মিনিট। শিশির ভাই, ভাই বলেন। ভাই যে দেখেন যে সেলস ক্যাম্পেইনে প্রথমে তো ডাইনামিক ওই আসে না কেন, ডাইনামিক ক্রিয়েটিভ তো প্রথমে অফ রেখেই মানে করা যায়, কিন্তু পরে আবার চাইলে অফ অন করেও তো করা যায়। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমরা অন করে করব। অন করে করার পর যে আমাদের অ্যাড এর মধ্যে মানে এই যে এইখানে অনেকগুলো প্রোডাক্ট রাখা যায়, এবং ওই প্রোডাক্ট গুলোর প্রাইমারি টেক্সট, 5টা প্রাইমারি টেক্সট, 5টা হেডলাইন, এগুলো লেখা যায়, কিন্তু ওইগুলো তো অপশন পাচ্ছি না। অপশন গুলো পাচ্ছেন না? মানে 5টা, মানে ওই বিভিন্ন মানে একই ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্টের মানে 5টা হেডলাইন, 5টা ডেসক্রিপশন, এগুলো তো দেওয়া যায়। এটা কি ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে নাকি গুগল অ্যাডস এর ক্ষেত্রে? ফেসবুকে। থাকার তো কথা। এক সেকেন্ড আমি দেখছি।
আচ্ছা ভাই, একটু মাউসের এক্সেসটা পেলাম। এখানটা হেডলাইন অ্যাড করবেন, ঠিক আছে? মানে পাঁচটা একসাথে হেডলাইন, পাঁচটা একসাথে ডেসক্রিপশন, ওইগুলো অপশন আসতে হবে একসাথে, এগুলো তো আলাদা আলাদা ভাবে দিচ্ছে। প্রাইমার টেক্সট। আর যে ফরম্যাটের মধ্যে বাইরের আসছিল হচ্ছে ফ্লেক্সিবল, এরকম একটা অপশন আসছিল, কিন্তু ওই অপশনটাও তো এখানে দেখতেছি না। এখানে ভাই ফেসবুক অনেক আপডেট হয়েছে, ফেসবুক বিজনেস ম্যানেজার। ওদের দুই দিন আগে ক্লাস হয়েছে মাত্র, এইটার দুদিনের মধ্যে আপডেট হয়ে যাবে। দুদিন কি, 1 ঘন্টার ভরসা নেই। তাহলে এখন কিভাবে প্র্যাকটিস করবো এখন? রুবেল ভাইয়া বলেন। রুবেল ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ওই যে শিশির ভাই দেখতে। আচ্ছা ফরিদ ভাই, এটা কিন্তু এখানটা কি হলো কাহিনী? এখানে একাধিক প্রোডাক্ট দিছে, ক্যারাজেল অ্যাড রান করছে, বুঝছেন, কিন্তু আলাদা আলাদা ভাবে নাকি দিতে পারতেছে না, হেডলাইন দিতে পারতেছে না। ভাই আপনাকে আমি প্রশ্নটা ভালো করে বলি, সেটা হলো যে আমি ভাই মাউস অ্যাপ্রুভটা দিন শিশির ভাই। হুম হুম। মাউস অ্যাপ্রুভ আবার কে নিল? তো শিশির ভাই মাউস অ্যাপ্রুভটা দেন, আমি দেখাচ্ছি ভাইকে। আমি কাজ করতেছি। ও আপনি। ভাই এই যে এইখানে আপনার হলো ডায়নামিক নেটিভ যখন অন করি, তখন ওই অ্যাড এর মধ্যে গিয়ে যে আমি ইয়াগুলো দেব, মানে একসাথে তার পাঁচটা হেডলাইন, পাঁচটা ডিসক্রিপশন, পাঁচটা দেবো, ওইটা অপশনটা পাচ্ছি না। ভরত ভাই তো এইভাবে হঠাৎ ভাই কি করলো। আসলে ডাইনামিক অন করতে বলছিল? হ্যাঁ ভাই, অন করে এটা দেখাইলো। না, ডাইনামিক অন করে তো আমাদের কোনো কাজ নাই। আমাদেরকে তো তাই লাস্টে মানে সেলস ক্যাম্পেইন করার সময় অফ রেখেই করছিল, কিন্তু পরে লাস্টে গিয়ে উনি ওই ডায়নামিক ক্যাম্পেইনটা অন করে না, আহ আমার কেন জানি মনে হচ্ছে ডাইনামিক এটাতে আমাদের কোনো কাজ নেই। আপনি কি ভিডিওটা আবার দেখেন? ভাইয়া, এটা বলছিল যে ক্যারাজলের ক্ষেত্রে অনেকগুলো হেডলাইন দিতে, যাতে একটার পর একটা এটা শো শুধু করে, মানে ইমেজ এক দিয়ে আপনি ক্যাটাগরি। ওই প্রোডাক্ট গুলো শুধু হ্যাঁ দেখাতে হ্যাঁ। পারেন। যেখানে শপ নাও বাটন দিবেন, প্রোডাক্ট গুলো শুধু ইমেজ গুলো দিয়ে নিয়ে যাবেন। তবে এটা না দেওয়াই উত্তম।
এটা তো বলে দেওয়ার কথা ফরাদ ভাই, না অবশ্যই বলে দিছি। আপনি ডাইনামিক দেওয়ার দরকার নেই। যখন আপনি হচ্ছে আপনারা যখন হচ্ছে ক্যাম্পেইন করবেন। জি জি তাহলে ভাই, ডাইনামিক দিলে ভাই, ডাইনামিক দিলে আবার ইও আছে, এটার ক্ষতিও আছে। যেমন হইছে 10টা প্রোডাক্ট আপলোড দিলে একজন ক্লায়েন্টের যেটা দরকার নাই সেটাও যাবে তার কাছে। ডাইনামিক অন করে একই ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট দেওয়া যায়। যে কয় মিটার লাগবে ভাই? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই ডাইনামিক দিতে পারেন কিন্তু না দেওয়াই উত্তম। কেননা যখন ডাইনামিক দিবেন তখন কিন্তু ইমেজ দিয়ে আপনাকে প্রোডাক্টগুলো দেখাতে হবে। মানে আপনি 10টা প্রোডাক্টের ইমেজ দেখালেন, সেখান থেকে শপ নাও একটা বাটন দিলেন, সেখানে ক্লিক করলো, 10টা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টে ক্লিক করলো, সোজা ওয়েবসাইটে গেল। কোন প্রোডাক্টে যাবে সে পরবর্তীতে প্রোডাক্টটাকে খুঁজতে হবে। আর যদি আপনি ডাইনামিকটা অফ রাখেন, দিয়ে যদি ক্যারাজুয়াল দেন, প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইউআরএল, তখন যেখানে ক্লিক করবে ঠিক সেই প্রোডাক্টেই যাবে। তো তাহলে কি আমরা ডাইনামিকটা অফ রেখে ওই পাশে মানে হ্যাঁ, অফ রেখেই কাজ করবে। জাস্ট অ্যাড কাট করবো? অফ রেখেই কাজ করবে। আচ্ছা। আসসালামু আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বদিউল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। আমার হচ্ছে একটা ডোমেন হোস্টিং আপনি একটু পারচেজ করে দিবেন। ওই ওই যে আরেকজন করে দিব বলছিলাম না, যে একটু পারচেজ করে দিতেন, আমার কাছে তো কার্ড নাই। জি জি, রাব্বিল ভাই। একটা ডোমেন হোস্টিং পারচেজ করে দিবেন হোস্ট সেবা থেকে। আমার কাছে কার্ড নাই, মানে আপনার কার্ড দেখে কি করে দেন, তাহলে আমি আপনাকে হোস্ট নগদ দিতে। হোস্ট সেবা থেকে বিকাশের মাধ্যমে করতে পারবেন। আমি পারতেছি না একটু। দেন স্ক্রিন শেয়ার দেন। কার ডোমেন হোস্টিং? ওই যে ওইটা বললাম না, ওই যে ওই দিন একটা নিবো বলছিলাম না, আর একজন লোকের ও আমাকে টাকা দিচ্ছে করার জন্য, উনি আমাকে টাকাও দিয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে করেন। হোস্ট সেবাতে যান। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজানে ভালো আছে তো? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই উনি বলতেছে এটাতে নেওয়ার জন্য, এখানে নিব। হ্যাঁ নেন। ওটা আপনার ডোমেন নামটাই না? ওইটা না, আমারটা হচ্ছে রয়্যাল টাইপ বিউটি, বিজিতে নিব, এটাতে নিব না। ওই যে রয়্যাল টাইপ বিউটি, ওটা হচ্ছে আমার নামটা দিয়ে আছে, বুঝছেন, ওই নামটা বের করে রাখছি। ভাই এটা একটু কাট করবো। হ্যাঁ করেন। আচ্ছা, এখন হচ্ছে হোস্টিং এ যাবো ভাই, না? ডোমেনটা আগে পারচেস করেন, একবারে ওখান থেকেই হবে। ওই দিন আপনাকে দেখাইছিলাম এটা, ওরা আপনি বলছিলেন। এদের কি ভাই আগে পেমেন্ট করতে হয় বিকাশে? ভাই 1 বছর একটা নিয়ে দেন। এই পপুলারটা নিলে হবে না ভাই? ভালো কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ, এইটাই। এইটাতে ওরান ভাই 5 তো জিবি ঠিক আছে। না। আপনার যে সাইট হবে, মানে হুম। কিছু প্রোডাক্টের, 50-100 প্রোডাক্টের, তো সে সাপেক্ষে এই যে 5 জিবি ভরাতে পারবেন না। ও আচ্ছা, তো এটা নিয়ে দেন, সমস্যা নেই, পরে।
এটা আমার না তো ভাই, আমার আর ভাই আপনার সাইটে কি প্রবলেম সলভ হয়েছে আপলোড দিলে হ্যাঁ, প্রোডাক্ট? হ্যাঁ, হচ্ছে এখনো এই কাজ যে ভাই চলতেছে, ডোমেন, আজকে সন্ধ্যের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ভাই এখানে 2600 টাকা দেখাইছে কেন? আহ, আবার ওরা এখানে একটা মাইনাস দিছে ভাই, একটা কুপন কোড দিয়ে 48% মাইনাস ডিসকাউন্ট দিছে, দিয়ে 2306 টাকা আসছে দুইটা মিলে। এটা 2 বছর। এই যে ভাই নিচে 48% ডিসকাউন্ট। এই যে এখানে আছে, এই যে ডিসকাউন্ট দিয়ে দিছে, তারপর হচ্ছে ইয়ের আবার চার্জ আছে 52 টাকা। পরবর্তীতে আর যাই ভাই যাইতে পারি নাই। First name, last name, phone number. আচ্ছা, এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে নেন আগে, তাহলে আপনার জিনিসগুলো সহজ হবে। আচ্ছা ঠিক আছে। সাপোর্ট ক্লাসের পর আমাকে কল দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাকাউন্টটা করে নিই ভাইয়া। যে জিমেল দিয়ে করবেন, এটা দিয়ে করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করবো। পরে আমি যার ওয়েবসাইট তারে আমি অ্যাক্সেস দিতে পারবো ডক্টর হ্যাঁ, ওয়েবসাইট। চেঞ্জ করতে পারবে। আপনার ফোন নাম্বার কি এটা? না আমার ফোন নাম্বার দিতেছি না। দেন। ওর নাম কি ভাই, আমারটা দিব নাকি হচ্ছে যার ওয়েবসাইট তারটা দিব? ফার্স্ট নেম। আপনারটাই থাক, সমস্যা নেই। এটা তো উনি না নিলেও কোনো সমস্যা নেই, ওনাকে এই অ্যাকাউন্টটা শুধু আপনার কাছে থাকবে, আপনি শুধু যে সি প্যানেলের যে অ্যাক্সেসটা আসবে ওইটা হ্যাঁ শুধু হ্যাঁ ওনাকে হ্যাঁ, দিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। ওকে ঠিক আছে ভাইয়া। কেননা এই অ্যাকাউন্ট আর প্রয়োজন নেই, ওনার শুধু সি প্যানেলের প্রয়োজন। যদি সাপোর্ট টাপোর্ট প্রয়োজন হয়, তখন প্রয়োজন হবে, তখন আপনিই করে দেবেন। ঠিক আছে। বারোশো ষোলো ভাই। নামটা একটু চেঞ্জ করে দিন বুঝবো। জি, হ্যাঁ এখানে নাম দিছি, চাইল্ডহুড নেম দিয়ে দিছি। আবার দেন। হ্যাঁ দিচ্ছি।
ভাই নগদ থেকে দেন, আমার নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা দিব। এই যে এটা পেমেন্ট করা হয়নি। আর আচ্ছা ভাই, এটা আমি করতেছি, জাস্ট আমার 2-3 মিনিট সময় লাগবে, একটু স্ক্রিনশটটা অফ করে দিই ভাইয়া। সমস্যা না, ওই যেভাবে করলাম ওইভাবেই। হ্যাঁ, আমার নগদে নগদে এখন টাকা ঢুকে তার নাম্বার দিয়ে দিচ্ছি, এটা এইভাবেই থাক। সমস্যা নেই। যেভাবে দেখাইলাম সেম ভাবে, শুধু এখানে পে উইথ নগদে ক্লিক করবেন। ওকে ভাইজান, এটা এই পেজটা এইভাবেই থাক, এখনই করে নিব। ঠিক আছে। এরপর বলেন, সাদেকুল ভাই আছেন? হ্যাঁ, এরপর বলেন, শিশির ভাই কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো। সোহাগ গাজী ভাই কি অবস্থা? জি, আসসালামু ভালো আলাইকুম ভাইয়া। মতিন ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা আজকে কি একটা সোহাগ দুইজন ভাই? সোহাগ দুইজনই পাইছেন? হুম। হ্যাঁ। হ্যালো, জি ভাইয়া বল। বলতেছি ভাইয়া ওই ইসলামী ব্যাংকে আপনার একটা মানে কার্ড করে আসছে আর কি, ওই যে ডুয়াল কারেন্সি কার্ড। মোটামুটি কাজটা হয়েছে, এখন সামনের সপ্তাহের মধ্যে করতে পারবো আর কি, বলতেছে এটা করার জন্য ঠিক আছে। আধার প্রয়োজন দিয়ে আসছি। আমাকে শুরুটা আপনি করে দিন, হ্যাঁ? নেন, অনেক কাজেই লাগবে, অনেক আচ্ছা, সুবিধা লাগবে। ও, না যায়নি।
ইসলামী ব্যাংকের কোন কার্ডটা নিছেন ভাই? শখ ভাই, শিশির ভাই জি ভাই। আছেন ভাই আপনি? হুম, আমরা তো আছি ভাই, আছি। তো ভুলে গেছেন ভাই। ভুলে আমি যাই নাই, আপনারা গেছেন। ভাই ছোট ভাইকে ইন করে ভুলে যায় মানুষ। মেসেজ করলে মেসেজ রিপ্লাই দেন না ভাই। কখন? করছি ভাই, দেখেন এত অপরাধ করছি ভাই। এরে কই, মেসেজ আসে নাই, সত্যি বলতেছি, মেসেজ আসে নাই। আমি মেসেজ করছি আপনাকে, মেসেজ আসে নাই। আপনি ভালো রবিদুল আছেন? ভাই, জি ভাই বলেন। এই যে পেমেন্ট করে দিচ্ছি প্রসেস। তো এটা কি ভাই ওই অ্যাক্সেসটা আমাকে জিমেইলে দিবেন? হ্যাঁ, জিমেইলে সমস্ত কিছু আসবে। টাকা কেটে নিচ্ছি অলরেডি। ও, কত কিছু ভাই? কত টাকা নিয়ে গেছে? টাকা নিচ্ছে 2300, বড় শখ আছে রে ভাই। 100 কাটছে? 2360 টাকা নিচ্ছে। আহ, প্রশ্ন নেই। তো ফরিদুল ভাই, অনেকে তো ওই অ্যাড দেখি, অনেক অ্যাড দেখি যে আপনি 800 ভাই টাকায় এখন এখন কি ডোমেন। এখন কি কিছু করবো ভাই? আর কিছু করতে হবে না আপনাকে, এখন ওই যে ইয়ে দিবে, সি প্যানেলের হুম অ্যাক্সেস দিবে, হুম। ওখানে আপনি লগ ইন করে সমস্ত কিছু মানে সেট আপ দিবেন। ওকে, এটা কি আসতে দেরি হবে নাকি এখনই আসবে আমার জিমেলে? 10-15 মিনিটের মধ্যে দিবে। ওকে ভাইয়া, দিয়ে দিছে, ইনভয়েস দিছে শুধু। ফরিদুল ভাই, রাবি ভাই, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওই অনেক অ্যাড দেখি যে আপনার 800 টাকায় 900 টাকায় ডোমেন হোস্টিং, ওগুলো নেওয়া যাবে না। তাও আবার 10 জিবি দেয়। কিছুদিন পর ঝামেলা হবে। তাই? রাবি ভাই র্যাডের পারফরমেন্স কেমন? ভাই মাত্র 12টা মেসেজ আসছে, ইমপ্রেশন আসছে প্রায় 3000+। সেল আসছে কয়টা? মেসেজ, সেল সেল। অর্ডার একটা না দুইটা কনফার্ম করছি মাত্র। ও, কমিউনিকেশন স্কিল বাড়ান। আরে ভাই আমার একটা ছেলে আছে, ওই ছেলেটা ঝামেলা করতেছে, মেসেজ দিতে দেয় না জন্য। ওই দুইটা দুইটা যখন ওরে বলি ও তখন দেয়। কমিউনিকেশন স্কিল বাড়ান, তাহলে অর্ডার বেশি নামবে। আচ্ছা ভাই, খুব শীঘ্রই আমার ওই গ্যাজেটের বুস্টিং করবো, আমার গ্যাজেটের এখন হচ্ছে আপনার পেজে করবো। আজকে ইনশাল্লাহ হয়ে যাবে, কাজ করতেছে। আচ্ছা।
দেখেন, একটু ওপেন করে দেখেন, একটু পরিবর্তন হচ্ছে। ফরিদুল ভাই, জি ভাই। আগের সাথে একটু লুটটা বেশি হইতেছে। হুম। লুট একটু বেশি হইতেছে আগের চাইতে। আগের থেকে লুট বেশি হচ্ছে, লুট। না, একদম লোড কমে যাবে, সময় নেবে না এখন। একটু চেঞ্জ হচ্ছে এই যে এইগুলা কেনা ভাই। লোগোটার উপরে ক্লিক করেন, ওই আইটি প্রতিদিন, লিঙ্ক মনে হয় করেনি। হ্যাঁ, পেয়েছি। একদম ফাস্ট হবে, ভালোই ফাস্ট হবে, লারাভেল ওয়েবসাইট না, ফাস্ট হবে। আইটি প্রতিদিন ভাই, এটা মানে কি? ওটা একটা সিম্পল একটা লোগো তুলছে, তাছাড়া তো কাজটা করতে পারবো না। ও আচ্ছা। হ্যাঁ, রাব্বি ভাই কি ওয়েবসাইট বানাইছেন নাকি? আর ভাই ডোমেন হোস্টিং মাত্র কিনলাম। ও, কত নিছে? 2300 কত টাকার মতো। রাব্বি আলম ভাই, আপনি কি ওই ওয়েবসাইটটা করছেন? আচ্ছা, আছে কিন্তু এখন না। কাউসার আহমেদ ভাইয়া কত নাম্বার পেয়েছে? ভাই 9 নম্বর। আপনাদের ক্লাস শেষের পর্যায়ে না? ভাই ছিলাম ভাই, ওই যে বিদায় কিউটা এরকম কেন ভাই? করছি 3টা জিমেল দিয়া, কোনোটাই তো কাজ করতেছে না। হুম, এখন আপডেট চলতেছে তো এই কারণে মেইন সমস্যাটা। যে ঠিক না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, এখন আপাতত যদি খুব প্রয়োজন হয় তাহলে প্রিমিয়াম নেন। আচ্ছা, ঠিক আছে। ভাইজান পেইডেও ঝামেলা করে। না, আমি পেইডে একজনের থেকে ঝামেলা হচ্ছে না। পেইডেও ঝামেলা করে? পেইডেও ঝামেলা করতেছে বর্তমানে, আমি মানে আপডেট নিউজ পাইছি। কি ভাই, কাউসার ভাই কি? ওই বিদায় কিউ। ও আচ্ছা। মানে ফ্রিতেও যে সমস্যা, পেইডেও ঠিক একই সমস্যা দেখা যাচ্ছে। দুই একটা ভিডিও স্কোর দেখা যাচ্ছে না, দুই একটা ভিডিওতে এরকম কিছু কিছু দেখা যাচ্ছে, বা কিছু কিছু ভিডিও স্কোর দেখা যাচ্ছে না আমি তো পেইডেও। একটা, মানে ফ্রিতে তো কোনো ভিডিওতেই দেখা যায় না। ভাই পেইডের কথাই বলতেছি আমি, না, আমি ফ্রি বলতে তো দূরে ফ্রিতে। থাক। গ্রাহক বেশি তো, এর লেগে মনে করেন ডিমান্ড বেড়ে গেছে। না, ইমান বাড়ার পরে বিষয় না, আপডেট চলতেছে তো এর জন্য দেখেন মানে ওর ভাই দেখেন, দেখেন ওর ওই দেখেন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, আগে এক সিস্টেমে ছিল, এখন দেখেন আরেক সিস্টেম হয়ে গেছে। না মানে দেখবেন ওই যে ইয়ের মতো ইউটিউব চ্যানেল কাওলার মতো প্রিমিয়াম করে দিব সব। সবই আস্তে আস্তে প্রিমিয়াম হবে। ওই চ্যাট জিপিটি এখন ফ্রিতে ব্যবহার করেন, ওটাও প্রিমিয়াম করে দেবে দেখবেন। চ্যাট জিপিটি একটা ভার্সন মেবি ফ্রি থাকবে ভাই। না, ফ্রি কিছু অংশ রেখে দেবে, সব যে আর পেইড তা তো না, তাহলে তো মানুষ চালাবেই না। রাব্বি আলম ভাই, ওয়েবসাইট কি আপনি নিজেই বানাইছেন? কোনটা? এই যে যেটা দেখাইলেন মাত্র। এটা ডোমেন হোস্টিং মাত্র কিনছি, বানাবো ভাই। আপনি বানাবেন? হ্যাঁ। যাক। আপনি তো ওই যে 3,000 টাকার মধ্যে ইয়ের থেকে বানাই নিতে পারেন, ওই যে
আর নামটা জানি কি, 3,000 টাকা নাকি নেয়। কে ভাই? জাহিদ ওই যে, ভাই? হ্যাঁ জাহিদ ভাই, 1 বছরের জন্য। আমি তো 2300 টাকা দিয়ে নিচ্ছি 1 বছরের জন্য। আপনি 2300 টাকা নিছেন, আর উনি 3,000 টাকা নিবে এবং আপনার পুরো ওয়েবসাইটটা সুন্দর মতো বানাই দিবে। তাইলে ভালো না? কি ওয়েবসাইট? ই কমার্স ভাই, ওটা ই কমার্স ওয়েবসাইট। ই না, উনি তো ওই যে আমাদের ক্লায়েন্ট হান্ডিং এর লেগে যেরকম ওয়েবসাইট লাগে, আপনি কি ধরনের ওয়েবসাইট দিতেছেন? ই কমার্স ভাই, এটা আমার না আরেকজনের। ও, আরেকজনের। হুম। ওই যে বলছিলেন যে আমারে ওইটা। কোনটা? ওই যে আমার পোর্টফোলিওটা না ভাই, পোর্টফোলিওটা। না, পোর্টফোলিও না, মানে ওই যে বলছিলেন যে একটা ওয়েবসাইট, একটা কাজ পাইছেন ওইটা। হ্যাঁ ওইটা। ঠিক আছে ভাই। না, আমার পিক্সেলটা কত? পরিচিত লোক, বুঝছেন? আমার পিক্সেল, পরিচিত লোক এই ব্যবসা করে। ও ই করতে গেছে বিজনেস করে। রাব্বি আলম ভাই, পিক্সেলটা কতটুকু বুঝছেন পুরাপুরি? আশা করি তো ভাই পুরোপুরি বুঝছি, কোনো জায়গায় আটকাই নেই এখন পর্যন্ত, সব ঠিকঠাক হইতেছে। আমি তো পিক্সেলটা আউলা আলাই ভাই বেশি বুঝছি। বেশি প্র্যাকটিস করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি এটা করার পরে একবার নোট করবেন, নোট করার পরে দেখবেন একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে, যতক্ষণ না নোট করবেন ততক্ষণ আপনি ওই যতই ভিডিও দেখেন। না, নোট নোট করছি যে কে কোনটা ভাই থেকে পুরা ভিডিওটা আপনি নোট করবেন, পুরা ভিডিও কোথ থেকে কই গেছে সব নোট করবেন। ঠিক আছে। তখন আপনার ভিডিও দেখতে হবে না, জাস্ট মিস্টার বাড়ি একটু ফরহাদ সার্চ ভাই, করবেন, তাইলে হয়ে যাবে। ফরহাদ ভাই প্রথমে যেভাবে দেখাইছিল, মানে আমাদের যে ক্লাস নিছে, তো আমার কাছে ওই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা একটু জটিল লাগছে। কিন্তু একবার নোট করার পর পরই, মানে যখন একদম নিজের মতো করে সাজায় নিলাম, তখন একদম ইজি। মানে উনি একটু জটিল ভাবে দেখাইছে আর কি। না, নোট করার পরে ভাই অনেকটা ইজি হয়ে গেছে, আমি যে করছি মানে তেমন মনে হয় নাই যে ঠিক আছে, কিন্তু ওই তখন নিজের মতো করে সাজায় নেওয়া যায় যে এইটার পরে আমি এটা করব। কিন্তু উনি তো একটা এবার একটা ওইবার এরকম, মানে নদীর এবার ওইবার করছে খালি। পেটের জন্য ভাইয়ের মাথার লিড উপর দিয়ে গেছে না? ভাই, হ্যাঁ, বাইরের লিড কেমন কালেক্ট করছেন? করতেছি, আমরা ভাই এখনো প্রপার ওয়েতে করি রশিদ নাই। ভাই মেবি করছে অনেক। তাহলে ভাই ভিডাই কি প্রিমিয়াম ভার্সনটা নিয়ে নিবো? মানে লিড কালেক্টই করতে পারতেছি না, লিডে গেলে তো বুঝতেই পারতেছি না মানে চ্যানেলের কি অবস্থা। ভাই এটা হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে, মানে এটা আসতেছে। ঠিক আছে, ওভারভিউ তো ভাই দেখছেন, ওভারভিউ তো দেখছেন। আমি আপনাদের আমি তিনটা করছি, তিনোটাই একই অবস্থা। আচ্ছা যান তো দেখি, স্ক্রিনশট দেন দেখি। আগে কিন্তু ডিরেক্ট চলে আসতো, এখন কিন্তু ওভারভিউ তো যাওয়া লাগে। তা করতে পারি না, দেখেন তো। এই অবস্থা ভাই। তো তো ঠিকই আছে তো। আসছে তো, ওভারভিউ দেওয়া লাগবো না? ও, এখানে তো ঠিকই আছে। আপনি সমস্যা পেলেন কোথায়? এটা আর্টস স্কোর তো দেখাচ্ছে। না, আমি ওভারভিউতে ক্লিক করিনি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওভারভিউ তো না গেলে আপনার রেজাল্ট আসবে না। প্যারা ভাই, খুবই প্যারা।
আলহামদুলিল্লাহ। আচ্ছা ফরহাদ ভাই, মানে ফাইবার অ্যাকাউন্ট কি মানে আগের ভিডিও দিয়ে দেবে আমাদের, নাকি নতুন করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবে? কেউ জানেন? আপনি কত নাম্বার বাসে ভাই? 9 নম্বর। আপনাদের তো কোর্স শেষ নাকি? হুম, শেষ। আর হয়তো একটা দুইটা ক্লাস হবে আমাদের। ফাইবারে ক্লাস করায়নি? না এখনো মানে করায়নি, প্লাস ভিডিও তো দিল না, শুধু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও দিছে। যেহেতু ফাইবারে এখন নতুন অনেক আপডেট আসছে, ঠিক আছে, তো 1 বছর আগের ভিডিও দিলে তো দেখা যাচ্ছে যে নতুন আপডেট গুলো আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না। লয়ে না সবাই চুপচাপ কে? গল্প করেন। সবাই বইসা রয়েছে চুপচাপ। কি সবাই ভাবতেছে কবে কাজ পাবো। আচ্ছা, কাজের বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপাতত নাই তো। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভাইজান, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।